আখেরাতে খুব কঠিন, আল্লাহ তাআলা মাফ করবেন এক কষ্ট। তা আমরা সবাই জানি যে বিগত যে কমিটি ছিল আমার জানা মতে বিগত কমিটিটা সম্পূর্ণ একটা অবৈধ কমিটি ছিল। আপনারা কে কি জানেন আমি জানি না, আমি তো দেখিনি তারা নির্বাচনের মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়া তারা আসছে, এবং কিভাবে বিগত 16টা বছর তারা কিভাবে এক আধারে, আপনারা দেখছেন কি না জানি না, একটা নির্বাচন দেখছেন, অথচ প্রতি 3 বছর পর পর সমবায়তে আপনার একটা নির্বাচন শো করা হয়েছে, কিন্তু আমি তো আজ পর্যন্ত দেখি না। আমার এখানে জন্ম, আমি এখানে ছিলাম, আছি। আপনারা কি কেউ দেখছেন বিগত 15-16 বছরের ভিতরে কোনো নির্বাচন? তাহলে কি এই কমিটি অবৈধ? এই কমিটি যদি অবৈধ হয়ে থাকে, এই কমিটির সমস্ত কার্যকলাপ যা করছে, তারা যত চুক্তি করছে, এই সব চুক্তি অবৈধ। এমনকি তারা যে এই যে আপনার ডেভেলপারদের সাথে যে চুক্তি করছে, আমাদের তো কারোর সাথে কোনো কিছু আরোপ করে না। আমাদেরকে যে সাধারণ সভা দিয়েছে, নিয়ে ঢোকানোর সময় আমাদের সাইন নিয়ে একটা বিরিয়ানি ধরায় দেওয়া, একটা সিদ্ধান্ত চাপাই দেওয়া যে 1,35,000 দিতে হবে, 1,65,000 দিতে হবে, বাস শেষ। কেন, কি কারণে, এইগুলো কোনো জবাব দিতে কোনো হিসাব নেই। আমরা কি ধরনের মজলুম ছিলাম এটা সবাই আমরা জানি না। এই জন্য ভাই আমার একটাই দাবি, যে যদি আপনারা মনে করেন আমার যেটা যে বিগত কমিটি অবৈধ ছিল, সেই হিসাবে বিগত কমিটির যত ধরনের চুক্তি আছে সমস্ত চুক্তি অবৈধ। এবং আমাদের যে নবনির্বাচিত যে কমিটি, নির্বাচন প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে যে কমিটি আমাদের আসছে, আল্লাহ তাআলা দিচ্ছেন, তাদের কাছে আমাদের একটাই দাবি যে দয়া করে আপনারা পিছনের হিসাব কিতাবটা এক বাইরের সিএফআর, বাইরের অডিটর দ্বারা, এটা আপনাদের কাছে আমাদের আকুল আবেদন, বাইরের অডিটর দ্বারা একটা সুন্দর সুষ্ঠুভাবে একটা তদন্ত সাপেক্ষে একটা সুন্দরভাবে একটা অডিট করাবেন। এবং বিগত কমিটি যে দুর্নীতিগুলো, আমার বাবা, আমার চাচা, এটা দেখবেন না ভাই। মহাশয় ময়দানে কিন্তু ওই বাবা ছেলের দেখবে না, ছেলে বাপের দেখবে না, যে কোনো হিসাব কিতাব না হবে। এই জন্য আমি বলতেছি, কার বাবা কার চাচা, আমার বাবা আমার চাচা, এই বলে আমি যে মানুষের হকের ব্যাপারে কথা বলবো না, এইটা না বলি ভাই, সব ধরা খেয়ে যাবো, দুনিয়াতেও খাবো, আখেরাতেও খাবো। তো এই জন্য আমার এই কমিটির কাছে অনুরোধ, আপনারা দয়া করে এই হিসাব কিতাবটা আমাদের কাছ থেকে নেবেন, এবং এই বিগত যে ডেভেলপার আছে এদের সাথে কী গোপন চুক্তি, প্রকাশ্যে চুক্তি, গোপন চুক্তি যেগুলো হয়েছে, এগুলা দয়া করে আমাদের সামনে উন্মোচন করবেন একটা সাধারণ সভার মাধ্যমে। এবং আমাদের সাথে সাধারণ সদস্যরা যারা আপনাদেরকে প্রতিনিধিত্ব দিচ্ছে ভোটের মাধ্যমে, তাদেরকে নিয়ে, তাদের মতামত নিয়ে নতুনভাবে এই বাজেটটা কীভাবে করা যায় সেই ব্যাপারে সবার কাছ থেকে পরামর্শ নিয়ে একটা সিদ্ধান্তে উপনীত হয়ে আপনার সামনে আগাবেন, এটাই আমার আপনাদের প্রতি আশা। এবং আল্লাহর কাছে দোয়া করি আমরা যাতে সবাই ঐক্য, আমাদের আল্লাহ তাআলা ঐক্যর ভিতরেই আল্লাহ তাআলার রহমত, এই যে আজকে যে যা দেখতেছেন এটা আমাদের একটা একতা, ঐক্যর জন্য। তো দয়া করে আমরা ইনশাআল্লাহ সবাই এক থাকবো, আর সবাই সবার জন্য দোয়া করবো, এই বলে আমার বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।